আমরা প্রায় সকলে অনেক ধরনের হরর মুভি দেখে থাকি, কিন্তু সেই মুভিগুলো বেশিরভাগ গল্পে কাল্পনিক হয়ে থাকে। তবে আজ আমরা এমন একটি হরর মুভি দেখতে চলেছি যার গল্পটি একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। আর এই মুভিটির নাম হলো দ্য ব্রিজ খাস মুভি। এটি 2020 সালের নেটফ্লিক্সের মুক্তি প্রাণের তাই ওয়াজিন হরর মুভি। তাহলে চলুন শুরু করা যায় দ্য ব্রিজ খাস মুভিটি। অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ভয়েসটি কার, তাওয়ানা তাওয়াসমি। গল্পটি শুরু হয়েছে 2016 সালে 28 ফেব্রুয়ারি সকালে। সেখানে কয়েকজন বন্ধু মিলে একটি ব্রিজে যাওয়ার প্ল্যান করে। তাই এই ব্রিজটি কোনো সাধারণ ব্রিজ নয়। এই ব্রিজটি প্রায় সকলের কাছে ফিল্ম ঘোস্টেড ব্রিজ নামে পরিচিত বলা হয়েছে থাকে, যে ব্রিজটি একটি মেয়ের আত্মা বসবাস করে। কয়েক বছর আগে 28 ফেব্রুয়ারি রাতে একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য এই ব্রিজটি দাঁড়িয়ে অপেক্ষা করেছিল, কিন্তু সেই বয়ফ্রেন্ড সেই মেয়েটির সাথে বিশ্বাসঘাতকতা করে। সেই দিন রাতে মেয়েটির ঘটনার পর ঘন্টা দাঁড়িয়ে তার মেয়েটির জন্য অপেক্ষা করে। কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর তার বয়ফ্রেন্ড যখন আসে না, তখন মেয়েটি অভিমান করে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আর বলা হয়ে থাকে সেই ব্রিজটি থেকে এই ব্রিজটির মেয়েটি আত্মা ঘুরে বেড়ায়। সেদিন থেকে এই ব্রিজটি ফিল্ম ঘোস্ট নামে পরিচিত হয়ে গেছে। এর সাথে বলা হয়ে থাকে এই ব্রিজটি টোটাল 13টি সিঁড়ি রয়েছে, কিন্তু প্রতি বছর 28 ফেব্রুয়ারি রাতের বেলায় ব্রিজটির সিঁড়ি 13টি থেকে 14টি হয়ে যায়। আর সেই দিন রাতে কোনো মানুষ যদি সেই সিঁড়িটি চড়ে এবং ভুল করে পেছনে তাকায়, তাহলে সেই মেয়েটি আত্মা এসে তাকে মেরে ফেলে। তবে এই ঘটনাটি কতটা সত্য মিথ্যা সেটা প্রমাণ করার জন্য ইউনিভার্সিটির সেই বন্ধুগুলা মিলে 28 ফেব্রুয়ারি রাতে সেই ব্রিজটি পরীক্ষা করতে যায়। তবে তাদের সঙ্গে সেই ব্রিজটি ঘটা সকল ঘটনাগুলো একটি লাইভে শ্যুট করেছিল, আর অনেক মানুষ ইন্টারনেটের মাধ্যমে সেই ঘটনাগুলো সরাসরি দেখেছিল। তারা সবাই মিলে তাদের উইন্স নামের একটি বন্ধুকে একটি চেয়ারে বসে চোখের মধ্যে কাপড় বেঁধে দেয়। এরপর উইন্সের সিঁড়িটির উপরে চড়তে থাকে এবং সেই সাথে সিঁড়িগুলোকে গুনতে থাকে, কারণ তার সবাই মিলে দেখতে চাইছিল আসলে কি সেখানে 13টি জায়গায় 14টি সিঁড়ি হয়েছে কিনা। উইন্সের কোনো বিপদ হতে পারে ভেবে তারা বাকি বন্ধু উইন্সকে আটকাতে যায়, কিন্তু তখন উইন্সে বলে এখানে 14টি সিঁড়ি রয়েছে। হঠাৎ করে সেখানে থাকা চেয়ারটি দুলতে শুরু করে। তারা সবাই যখন আবার উইন্সের দিকে তাকায়, তখন উইন্স সেখান থেকে গায়েব হয়ে গেছে। তারা সবাই মিলে খুব ভয় পায়, আর এতক্ষণে তারা এটা রিয়েলাইজ করতে পারে যে তারা সবাই মিলে পিছনে তাকিয়েছিল, যেটা করা তাদের একদমই উচিত হয়নি। এরপর পরের দিন সকালে দেখা যায় সে টিভির মধ্যে পেপারে নিউজ বেরিয়েছে। সে রহস্য অনেক ভয় পায়। ফিল্ম ঘোষে ব্রিজ ইউনিভার্সিটির 5 জন শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এই ঘটনার প্রায় 4 বছর পর লুইস নার্সের একজন সাংবাদিক সে ঘটনাস্থলে যায় এবং সেই ব্রিজটির একটি রিপোর্ট তৈরি করে। আর সেই দিনে ছিল 2020 সালে 28 ফেব্রুয়ারি, লিপ ইয়ারের দিন। লুইসের মনে অনেক কৌতূহল জাগে কেননা সেই 5 জন শিক্ষার্থী সেই দিন সেখানে মারা গিয়েছিল। তাই সেই ঘটনাটি বা সম্পর্কে ইন্টারনেট সার্চ করতে একজন জ্যোতিষী ভাইরাল ভিডিও দেখতে পায়। সেখানে সে জ্যোতিষী বলেছিল 28 ফেব্রুয়ারি লিপ ইয়ারের দিনে ব্রিজটি সেই মানুষটি মারা যায়, তাহলে আত্মাটি ব্রিজটি হয়ে যায়। সে জ্যোতিষী 2016 সালে রহস্যজনকভাবে মৃত্যু হওয়ার সে 5 জন শিক্ষার্থীর ব্যাপারে বলেছিল। সে বলে যেহেতু আজ লিপ ইয়ারে 28 ফেব্রুয়ারি, তাই ঘটে যাওয়া 2016 সালের ঘটনাটি ব্রিজটি আজ রাতে আবার ঘটবে। এখানে আমরা আবার 2016 সালে গিয়ে সেই ঘটনাটি দেখতে পাই। যেখানে সকল বন্ধু মিলে তাদের হারিয়ে যাওয়ার বন্ধু উইন্সকে খুঁজছিল। অন্যদিকে তাদের হারিয়ে যাওয়ার সেই বন্ধু উইন্স অনেক খুশি হচ্ছিল, কারণ এতক্ষণ তার বাকি বন্ধুগুলোর সঙ্গে প্ল্যান করেছে। সে তার অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে পেছনে ঘুরে দেখে ফেলে আসে মারাত্মকভাবে ভয় পায়, কারণ সে তার আশেপাশে সেই মেয়েটির আত্মা দেখতে পাচ্ছিল। আর ঠিক কিছুক্ষণের মধ্যে মেয়েটির আত্মাকে এসে তাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। এইদিকে উইন্সের বাকি বন্ধুগুলো ইউনিভার্সিটিতে ফিরে আসে। উইন্সের একজন বন্ধু ডিজং উইন্সের নাম্বারে ফোন করে, কিন্তু উইন্স ফোন উঠায় না, কারণে উইন্সও মারাই গিয়েছে। এরপর ডিজং গার্লফ্রেন্ডের সানিওর সঙ্গে তাদের বন্ধুত্বে সেই ব্রিজটি আবার খুঁজতে যায়। তাদের সেই সঙ্গে সেই বাকি 3 জন বন্ধু ছিল, তারা অলরেডি হোস্টেলে ফিরে এসেছে। তখন তাদের 3 জনের মধ্যে থেকে একজন বন্ধু সাং ওয়াশরুমে যায়। সাং যখন বাথরুমে ছিল, তখন তার বাথরুমের দরজা কেউ একজন জোরে জোরে লক করে। বাথরুমের দরজার দিকে নিচু হয়ে তাকিয়ে থাকার কিছুক্ষণের
কাউকে দেখতে পায় না। তারপর সে যখন বাথরুম থেকে বের হয় তখন সে দেখতে পায় সে বেসিনের সকল ট্যাপগুলো চালু করা আছে। তার এই ট্যাপগুলো থেকে পানি পড়ে প্রতিটি বেসিন ভর্তি হয়ে গিয়েছে। সাং সেই ট্যাপগুলো বন্ধ করেছিল কিন্তু হঠাৎ করে সেখানে একটি বালতি আসে। সাং যখন সে বালতিটির কাছে গিয়ে বালতিটির দিকে তাকায় তখন সে সেখানে একটি ভয়ঙ্কর ছায়া দেখতে পায়, আর সেই ছায়াটি তাকে সেই বালতিটির পানিতে চুবিয়ে মেরে ফেলে। অন্যদিকে হাসিন ও উইন্সের গার্লস ওয়াশরুমে যায়, আর উইন্সের তখনই তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো সুইট করেছিল। ওয়াশরুমে পৌঁছানোর পর তাদের দুজনের মনে হচ্ছিল যে তারা ছাড়া এখানে আরও অন্য কেউ উপস্থিত রয়েছে। ইউচিং যখন এই বিষয়টির দিকে চেক করে তখন সে দেখে সেখানে কেউ নেই, কিন্তু ইউচিং তার বান্ধবী হাসিনকে সেখানে ভয়ানকভাবে ভয় পায় দেয়। এই কারণে হাসিন রাগ করে ইউচিংকে সেখানে রেখে বাইরে চলে। ইউচিং তার হাতের রং লাগিয়ে হাসিনকে ভয় দেখাচ্ছিল। এই কারণে হাসিন চলে যাওয়ার পর সে বেসিনে হাতগুলো পরিষ্কার করে থাকে, কিন্তু কিছুক্ষণ পর যেখানে ইউচিং তাদের বন্ধু শাংকের আত্মা দেখতে পায়, সে প্রচণ্ড রকমের ভয় পেয়েছে, সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে হাসিন তার রুমের দিকে ফিরছিল, কিন্তু সেখানে হঠাৎ করে দুইটি ভয়ানক হাত এসে হাসিনের পা টেনে ধরে। হাসিন অনেক ভয় পেয়ে তখন তার ভেপের উপর বসেছিল, কিন্তু সেখানে সে মেয়েটির আত্মা এসে হাসিনকে অনেক ভয় দেখাচ্ছিল। হাসিন অনেক চিৎকার করার কারণে ইউচিং তার আওয়াজ শুনতে পায়। সে হাসিনের কাছে আসে এবং তার দুইজনে কোনো মতো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তারা দুইজনে মিলে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। হঠাৎ করে তাদের একটা রিয়েলাইজ হয়েছে তারা অনেকক্ষণ ঘন ধরে সিঁড়ি দিয়ে নিচে নামছে, কিন্তু সেই সিঁড়িগুলো শেষই হচ্ছে না। তারা অনেকক্ষণ ধরে সেই সিঁড়িগুলো দিয়ে নামতে থাকে, কিন্তু অবশেষে তারা অদ্ভুতভাবে ইউনিভার্সিটির ছাদে পৌঁছায় যায়। এই দেখে ইউচিং খুব ভয় পায় এবং হাসিন তাকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। কিন্তু মনে করে হাসিনও অনেক ভয় পেয়েছে। ঠিক তখনই সেখানে সে মেয়েটি আত্মা চলে আসে এবং সে হাসিনকে ধাক্কা দিয়ে ছাদ থেকে নিচে ফেলে দেয়, আর ইউচিংয়ে সে আত্মাটি পানির ট্যাঙ্কির ভিতরে ডুবিয়ে মেরে ফেলে। আর অন্যদিকে আমরা আবার সানিওরে ইউচিংয়ে দেখতে পাই, সেখানে সানিও ফোনের বারবার কল করছিল। কিছুক্ষণ পর তারা দুইজনে উইন্সের ফোনে মাটিতে পড়ে থাকতে দেখে। এটা দেখে তারা দুইজনে অনেক মনে হচ্ছিল সে উইন্স হয়তো ক্যাম্পাসে ফিরে গিয়েছে। এরপর তারা দুইজনে মিলে তাদের ইউনিভার্সিটির সিসিটিভি রুমে যায়, কারণ তারা সেখানে দেখতে চাচ্ছিল এতক্ষণ সময়ের মধ্যে উইন্স কোনো দিকে গিয়েছে। ঠিক তখনই এই সময় সানি তার বয়ফ্রেন্ডের ডিচংকে বলে, সত্যি কি সেখানে বৃষ্টিতে একটি মেয়ে আত্মা আছে? তখন ডিউচং বলে, হ্যাঁ, এই ঘটনাটি সত্যি শুনেছি। মেয়েটি নাকি একটি ছেলেকে অনেক ভালোবাসত, কিন্তু তাদের পরিবারে তাকে দুইজনে মেনে নিচ্ছিল না এবং মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল। এই কারণে মেয়েটি 28 ফেব্রুয়ারি রাতে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে চেয়েছিল এবং তার বয়ফ্রেন্ড তাকে কথা দিয়েছিল সেই দিন রাতে তারা পালিয়ে যাবে, কিন্তু ছেলেটি কথা রাখেনি। মেয়েটি সারা রাত সেই ব্রিজটি দাঁড়িয়েছিল জন্য অপেক্ষা করে, কিন্তু সেই ছেলেটি অনেকক্ষণ পর যাওয়ার পর যখন সে মেয়েটির কাছে আসে না, তখন সেই মেয়েটি অভিমানে মন নিয়ে সিঁড়িগুলো পার হচ্ছিল। যখন সে 13তম সিঁড়িতে পা হয় তখন সেখানে 5 জন লোক এসে তাকে জঙ্গলে টেনে নিয়ে যায়। মেয়েটি তার ধর্ষণ করে এবং সেই দিন ব্রিজের নিচে পানি মেয়েটিকে ফেলে দেয়। এই ঘটনাটি শোনার পরে সানিওর যখন সিঁড়িটির ফুটেজগুলো দেখে সেখানে একজন মেয়েকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর পর তারা দুইজন মিলে সেই জায়গাটির দিকে যায়। সেখানে তারা সিসিটিভি ফুটেজ সেই মেয়েটিকে দেখতেছে। ডিজং সেখানে একটি ছায়া দেখতে পায়, সেই ছায়াটি পিছু করতে থাকে। অন্যদিকে সানিও একটি রুমের মধ্যে আসতে সেখানে সেই মেয়েটির আত্মাটি এসে সানিকে অনেক ভয় দেখাতে শুরু করে, কিন্তু সৌভাগ্যবশত ডিজন সানিওকে বাঁচাতে চলে আসে। তারা দুইজনে সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে। অন্যদিকে হাসিন যাকে কিনা সে আত্মা ছাদ থেকে ফেলে দিয়েছে তার ভয়ানক ফিরে এসেছে। এরপর সে যখন সামনে
দিকে এগুতে থাকে তখন সে ইউচিংয়ে আত্মা দেখতে পায়। সে আত্মাটি হাসিনকে বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে বাঁচাবে, কিন্তু তুমি তোমার প্রমিস রাখোনি। ঠিক তখনই সেই দিনে মেয়েটি আত্মা চলে আসে। হাসিন যখন তার হাত থেকে বাঁচতে চেয়েছিল, তখন সে আত্মাটি তার ভয়ানক দুইটি হাত বাড়িয়ে হাসিনকে টেনে নিয়ে নিচের দিকে নিয়ে যায়, আর আত্মাটি হাসিনকে প্রমিস করে ফেলে। অন্যদিকে সে আত্মাটি সানিও এবং ডিজংয়ের সামনে ইউচিংয়ের রূপ ধরে চলে আসে। সানিওকে সে আত্মাটি ভয়ঙ্করভাবে তার দিকে টেনে নিয়ে যায়। এদিকে ডিজং সানিওর বাঁচাতে অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আত্মাটি সেখানে সানিওকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে ডিজং সেখানে থেকে দৌড়ে পালিয়ে যায়। ডিজং দৌড়াতে হাসিনের কাছে পৌঁছে যায়, কিন্তু হাসিন তো এখানে কোনো সাধারণ মানুষ নয়, তাকে সেই মেয়েটি আত্মাটি প্রপোজ করে নিয়েছে। ডিজং হাসিনের কাছে অনুরোধ করে আর বলে, তুমি আমাকে ছেড়ে দাও, এর বদলে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। কিন্তু হাসিন বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়, আজকে তো 5 জন মরতেই হবে। হাসিন একটি মোহর মাধ্যমে থাকা সত্য রিয়েলাইজ করতে পারে যে ডিজং তার বন্ধু। তাই হাসিন ডিজংকে হাতে একটি ইট তুলে দেয় আর বলে, এই ইটটির সাহায্যে তুমি আমাকে মেরে ফেলো, কারণ আজ শুধুমাত্র 5 জন মরতে হবে, আর আমাকে মারলে সেই 5 জন সংখ্যাটি পূর্ণ হবে, তুমি বেঁচে যাবে। ঠিক সেই সময় সেখানে সেই মেয়েটি আত্মা আসে এবং সেই ডিজংকে মেরে ফেলে, আর এইভাবে করে সে 5 জন মৃত্যুবরণ করে। কিন্তু এখন কথা হচ্ছে, যেহেতু সেদিন সেখানে 5 জন মৃত্যুবরণ করেছে, তাহলে হাসিন এখনও বেঁচে আছে, কারণ তারা মোট 6 জন বন্ধু ছিল, আর নিউজে 5 জন মৃত্যুর কথা বলা হয়েছে। আর এর সাথে আমরা বর্তমান সময় ফিরে আসি, আর এখানে দেখতে পাই সাংবাদিক লুইস সেখানে জানতে পেরেছে 2016 সালে 28 ফেব্রুয়ারি ঘটনাটি সেখানে মোট 6 জন বন্ধু ছিল, কিন্তু মারা গিয়েছে 5 জন। তাহলে তাদের মধ্যে থেকে একজন বন্ধু এখনও বেঁচে আছে। ইন্টারনেটে লুইস পুরানো ফাইল ফটোগ্রাফ দেখে জানতে পারে 2016 সালে আগে 2012 সালে সেখানে সে একই ঘটনা ঘটেছিল, অর্থাৎ 2012 সালে সেখানে 5 জন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছিল। সাংবাদিক লুইস 2012 সালে 2016 সালের ঘটনার মধ্যে জিনিসে মিল খুঁজে পায়, আর সেটা হলো হাসিন, অর্থাৎ 2016 সালের মধ্যে 2012 সালে সেই বন্ধুর সাথে হাসিন ছিল। আর এই মুভির এই পর্যায়ে আমরা জানতে পারি 2012 সালে ঘটনাটি হাসিন মেয়েটি আত্মাটি প্রমিস করেছিল প্রতি 4 বছর পর লিপিয়ারে 28 ফেব্রুয়ারি হাসিন 5 জন মানুষ সেখানে নিয়ে যাবে, আর সেই প্রমিস মোতাবেক 2012 সালের মধ্যে 2016 সালে হাসিন তার 5 জন বন্ধুকে নিয়ে সেখানে গিয়েছিল। সাংবাদিক লুইসের সকল ঘটনাগুলো আরও গভীর প্রবেশ করেছিল। অন্যদিকে লুইস ক্যামেরাম্যান সে ব্রিজটির দিকে যায়, কারণ সে 5 জন শিক্ষার্থী সেখানে ডেকেছিল। সেই কারণ ধরে পরীক্ষা করা যায় লুইস খুব মনোযোগ দিয়ে তার কাজ করছিল, কিন্তু হঠাৎ করে লুইসের চোখে 2016 সালে সেই 5 জন শিক্ষার্থীর ফটোর দিকে যায়। তারা 5 জন মিলে সেই ছবি তুলছিল, সেই ছবিটি তাদেরকে ডিজং তুলে দিচ্ছিল। লুইস ভালোভাবে সেই ফটোটির দিকে লক্ষ্য করে কথাটি বুঝতে পারে, কারণ সেই ফটোটি একটি আয়না ছিল, আর সেই আয়নাতে ডিজংয়ের রিফ্লেকশন পড়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ডিজং আর কেউ নেই, বরং লুইসের ক্যামেরাম্যান, অর্থাৎ 2012 সালে হাসিন সে আত্মার সাথে প্রমিস করেছিল, সে প্রমিস 2016 সালে পূরণ করেছে, কিন্তু 2016 সালে আত্মাটি হাসিনকে মেরে ফেলেছে। আর 2016 সালে যেহেতু ডিজং বেঁচে ছিল, তাই ডিজং সে আত্মাটি প্রমিস করেছিল। এই কারণে 2020 সালে ডিজং আত্মাকে দেওয়ার সেই প্রমিস পূরণ করতে যাচ্ছে। এই কারণে সে ব্রিজটি 5 জন স্টুডেন্টকে ডেকেছে। এই সকল ঘটনা জানতে পেরে লুইস অনেক ঘাবড়ে যায়। ঠিক সেই সময় লুইসের পেছনে তার ক্যামেরাম্যান ডিজং চলে আসে। সে লুইসকে বলে, আমাকে বেঁচে থাকার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। এরপর লুইস ডিজংয়ের সেই 5 জন শিক্ষার্থী সেখানে নিয়ে যেতে নিষেধ করে। লুইস বলে, নির্দোষ মানুষগুলো কেন তুমি সে আত্মাদের হাতে তুলে দিচ্ছ, এটা একদম ঠিক নয়। ডিজংয়ের কাছে বাধা দেওয়ার কারণে ডিজং লুইসের উপর অ্যাটাক করে, আর এখানে সিন কাট হয়। এরপর আমরা দেখতে পাই ডিজং সেই 5 জন শিক্ষার্থী নিয়ে সেই ব্রিজটি গিয়ে পৌঁছাচ্ছে। এই 5 জন শিক্ষার্থী ডিজং সেই সিঁড়িটির উপর পাঠিয়ে দেয় এবং সেই নিচ থেকে ক্যামেরার মধ্যে সুইট করে। ডিজং এই শিক্ষার্থীগুলো টাকা দিয়ে নিয়ে এসেছে এবং তাদেরকে বলেছে তারা শুধুমাত্র একটি টেস্ট করবে, এছাড়া আর কিছুক্ষণ নয়। শিক্ষার্থীরা যেন তার কথা বিশ্বাস করে। এ কারণে বেজে যাওয়ার
এ কারণে সে ক্যামেরাম্যান অনেক করে রেখেছিল। ডিজং সেই শিক্ষার্থীকে দূর থেকে বলছিল, যখন 12টা বেজে যাবে তখন তোমরা সেখানে পেছন ঘুরে দেখবে। এই কথা বলে শেষ করে ডিজং অবশ্যই রহস্যজনকভাবে হেসে ওঠে। আর এখানেই শেষ হয়ে যায় দ্য ব্রিজকাচ মুভিটি। তো মুভিটি কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। আর এরকম আরও নিত্য নতুন মুভির গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।